নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে নমস্কার, মুসলমান ভাইদের সালাম, রাজ্যের মানুষকে প্রণাম, হিন্দু মানুষকে প্রণাম। বিজেপি আর মাসখানেক বাকি আছে ইলেকশন আসতে। বিজেপির নেতারা এখন গ্রামে গ্রামে ঢুকে অনেক কিছু বলবে, ভাঁওতাবাজি দেবে যে আমরা 3,000 দেবো, প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 দেবো, আমার পানীয় জলের ব্যবস্থা করছি, ভালোভাবে কাজ করব। তা বিজেপি এতদিন কোথায় ছিল? 5 বছর বিজেপি কোথায় ছিল? জিতে কোথায় ছিল? ওর মতন ও ছিল, কিন্তু মানুষের সাপোর্টের জন্যে, মানুষের হেল্পের জন্যই ওরা মাঠে লাভেনি। ওরা ঠিক পজিশনে আসবে, এখন ওদের ইলেকশন ভোট দরকার, তখনই মোটামুটি সব জায়গায় যাবে। আর আমাদের তৃণমূল কংগ্রেস অলরেডি 315 দিন সবসময় মাঠে লেগে রয়েছে, উন্নয়নও চালু, মানুষও কন্টিনিউ আছে। তৃণমূল কংগ্রেসের কর্মী অটোমেটিক মানুষের হেল্পের জন্যই এরা আছে। তাই বিজেপি আর আইএসএফ এই দুটো হচ্ছে কি একেবারে ভণ্ড, এদের দ্বারা কোনো কাজ হবে না। আর এদের দুজনের, এই দুটো দলের জন্য কোনো মানুষ এখন পর্যন্ত হেল্প পায়নি, সুযোগ সুবিধা পায়নি। তাই আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে ভোট দেবেন, 50 বছর ভালো থাকবেন। 50 বছর কোনো কথা হবে না। আর বিজেপির নেতারা যেখানে মোস্তানি করার চেষ্টা করবে, সেখানে কিন্তু আমাদের কর্মী অলরেডি এবার থাকবে। ওই দাঙ্গা পেয়ে গিয়ে, ঝামেলা পেয়ে গিয়ে তোমরা সেই ঘরে চলে যাবে, এই সুযোগটা কিন্তু বিজেপির আমরা আর দেব না। বিজেপির আইএসএফ এই সুযোগটা আর পাবে না। আগে যা হয়ে গেছে, এখন নতুন করে আমাদের সংগঠনটা খুব ভালো থাকবে এবং লক্ষ্য রাখবে। আমরা পিছিয়ে হটা লোক নয়, এটা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। তৃণমূল কংগ্রেস কোনদিন পিছিয়ে হটবে না, কারণ তৃণমূল কংগ্রেসের ভরপুর উন্নয়ন হয়েছে মানুষের জন্য, সব কিছু মানুষের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারে মানুষের হেল্প করছে, এরকম নেতা খুঁজে পাওয়া আনা দরকার আছে। কোথায় পাবে না, এইরকম নেতা পাবেন না, আমি কথা দিচ্ছি। বিজেপি তো বড় বড় তাবড় নেতা আছে, মানুষের জন্য কেউ কাজ করেছে আজই পর্যন্ত? কোনো লোক দেখে বলতে পারবে যে হ্যাঁ বিজেপি এত বড় একটা কাজ করেছে, এই কাজটা করেছে, ওই কাজটা করেছে? কোনো কাজ করতে পারবে না। বিজেপির যখন মিটিং হবে ভালো করে ফলো করবেন এবং ভিডিও রেকর্ডিং করবেন, পরে শুনে দেখবেন মানুষের জন্য কিছু বলেনি। যেটুকু বলেছে ওদের দলের জন্যই বলেছে, আর যেটুকু বলেছে নরেন্দ্র মোদীর ভালোর জন্যই বলেছে। মানুষের ভালোর জন্য কিচ্ছু নেই, সব বসি। তাই সামনে ইলেকশন আসছে, মাথা ঠান্ডা করে জোড়া ফুলে ভোট দেবেন। কথা দিচ্ছি ভালো থাকবেন। কোনো মাইকালাল যদি ডিস্টার্ব করে আমাদেরকে জানাবেন। সে মোস্তানি করবে, পার উপরে পা তুলে দিয়ে মোস্তানি করবে, সেই মোস্তানি তার আমরা করতে দেবো না। সে যেখানেই থাক ধরে নিয়ে আসবে। তাই বেশি কিছু বলছি না। বিজেপির সব নেতারা সব দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষ চিনে নেছে যে ওদের দ্বারায় কোনো কাজ হবে না। আর বিজেপি কিচ্ছু করতে পারবে না, মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না, সব বেকার। আইএসএফ শুধু খালি ওই ঘুরে বেড়াচ্ছে, মানুষের একটাই উন্নয়ন নেই। আর ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করছে একমাত্র নওশাদ সিদ্দিক। নওশাদ সিদ্দিক ওখানে কিচ্ছু কাজ করতে পারবে না। মামাটি সরকারের যা উন্নয়ন ওই ভাঙড়ে ছড়িয়ে আছে, তার পাঠযোগ্য হবেনি নওশাদ সিদ্দিক। এত বড় কথা বললাম আমি। ও তো সামান্য একটা এমএলএ, পরের কাছ থেকে পুলিশ প্রশাসন নিয়ে ঘুরে বেড়ায়। কি দম আছে ওর? কোনো দম নেই, বেকার। তাই আমাদের একটা তৃণমূল কংগ্রেসের মেম্বারের যা দাম আছে, নওশাদ ওর দাম নেই। ও এমএলএ হতে পারে, কারণ ওর কাছে কিছু নেই। তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতা মেম্বার, তার কাছে কাজ আছে, মানুষের উন্নয়ন আছে, মানুষের প্রকল্প রয়েছে। ঠিক আছে, এই জন্যই ভোটটা এখানে সেখানে মারার দরকার নেই। ভোটটা খুব মূল্যবান ভোট,
ভোটটা জোড়া ফুলেই মারবেন। আশা করি সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসকে প্রণাম জানাই যে এইরকম দল আর পাওয়া মুশকিল হয়ে যাবে। 101টা প্রকল্প তৃণমূল কংগ্রেসের, তাহলে সেই প্রকল্প ছেড়ে বাইরে তো কেউ যেতে পারবে না, কোনো লাভ নেই। যে ভোটটা এই এতদিন যে ভোটটা বিজেপি দিয়েছেন, আইএসএফে দিয়েছেন, সিপিএমে দিয়েছেন, বামপনে দিয়েছেন, যারা যারা দিয়েছে তারা কি উন্নয়ন পেয়েছে এটা ভালো করে বোঝাও। আর মহামারী সরকারের যে ভোটটা মানুষ দিয়েছে তারা হাত তুলে বলছে যে আমরা এই প্রকল্পগুলো পাচ্ছি। আর কেউ বলতে পারবে? কারোর ক্ষমতা নেই। তাই রাখছি, প্রণাম, ভালোবাসা রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো থাকবেন। জয় হিন্দ। তৃণমূল